রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে অজ্ঞাত পরিচয় জুলাই শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা নেওয়ার কাজ শুরু করেছে সিআইডি। সকালে সিআইডির প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, প্রোফাইলিংয়ের পর কারো পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে। কবরস্থানে ১১৪টির বেশি অজ্ঞাত মরদেহ থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখনও অনিশ্চিত। জুলাই আন্দোলনে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন শহীদদের স্বজনরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অনেকটা গোপনে গত বছর জুলাই আন্দোলনে শহীদ অনেককেই কবর দেওয়া হয়। অভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জুলাই অভ্যুত্থানে শহীদ অনেকের মরদেহ এখনও খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। প্রত্যেক সপ্তাহে আমি আমার ছেলের কবর করুন, আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। প্রত্যেকটা পরিবার যাতে তাদের স্বজনদেরকে শনাক্ত করতে পারে, আপনারা এই ব্যবস্থা করেন। সরকারকে আমরা এটা বারবার বলেছি। সিআইডি জানিয়েছে, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও যথাযথ প্রক্রিয়ায় মরদেহ দাফন করা হবে। যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। আমরা আজ থেকে শুরু করব, আমরা জানি না কতদিন লাগবে। এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ। ডিএনএ নমুনা সংগ্রহ ও প্রোফাইলিংয়ে সহায়তা করবেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। Here in the context of the MOU signed between the office of the High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত পরিচয় মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।